হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাস। তো তোমাদের থেকে আমি বারবার রিকোয়েস্ট পাচ্ছিলাম একটা ভিডিওর। সেটা হচ্ছে যে ম্যাম, এই যে সেমিস্টার সিস্টেম হয়েছে, তো কি ওয়েতে পড়াশোনা করবো, আর একটা মাস মতো বাকি। আবার এখন শুধুমাত্র এমসিকিউ, আর এমসিকিউ তো অবশ্যই ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নইলে আমরা ফার্স্ট সেমিস্টার পাস কিভাবে করবো। তো সেই তোমাদের যে অনুরোধটা, তার জন্যই আজকে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। খুব ভালো করে শুনবে, প্রত্যেকটা কথা আমার ভালো করে শুনবে এবং ভালো করে মনোযোগ দিয়ে শুনবে এবং ফলো করবে, ঠিক আছে? এবং এই ভিডিওটার মাঝখানে বা শেষে আমি এমন একটা বিশেষ পয়েন্ট বলবো, যেটা ফলো করলে তুমি পাস মার্কস তো করবেই, পাস মার্কস তো তুমি অবশ্যই আনবে এবং খুব ভালো একটা মার্কস কিন্তু তুমি ফার্স্ট সেমিস্টারে নিয়ে আসবে। তো যারা যারা দেখছো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও। আর আজকে যারা যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। এছাড়াও আমাদের টিউশন ক্লাস তো চলছেই, এবং অসংখ্য ছাত্রছাত্রীর প্রতি বছর এই রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। প্রতি বছরই এই রেজাল্ট, কিন্তু অসংখ্য ছাত্রছাত্রীর এই রেজাল্ট গুলো প্রতি বছরই তাদের রিপ্লাই রেজাল্ট রয়েছে। তোমরা ডেসক্রিপশন থেকে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? সেগুলো ফার্স্ট লিঙ্কে আছে, এবং কিভাবে কি ক্লাস হয় না হয় সেটা আমি শেষে তোমাদের সাথে আলোচনা করব। তো এখন আমি যেটা বলবো সেটা খুব ভালো করে শোনো, এবং অবশ্যই শুধু শুনলে হবে না, অবশ্যই ইমপ্লিমেন্ট করো, ফলো করো, ঠিক আছে? দেখো, ফার্স্ট সেমিস্টার যেটা হয়েছে সেটাকে আমরা তিনটে ওয়েতে পড়বো। ওই তিনটে ওয়েতে যদি তুমি পড়ো, সেটা যে শুধুমাত্র এই ফার্স্ট সেমিস্টার তোমার ইলেভেনের পরীক্ষার জন্য নয়, এটা তোমায় প্রস্তুতি করবে আগামী দিনে তোমরা নিট দেবে, জেন পাস দেবে, যে কোনো গভর্নমেন্ট জবের জন্য এক্সাম দেবে। সেটার জন্য তোমাকে কিন্তু এখন থেকে প্রস্তুতি করছে এই পরীক্ষা সিস্টেমটা। হতে পারে এর কিছু ফল্ট আছে, কিছু সিস্টেমেটিক্যালি ফল্ট আছে, তবুও আমি বলবো দেখো, প্রত্যেকটা জিনিসের একটা খারাপ দিক থাকে, একটা ভালো দিক থাকে। সেভাবে অ্যানালাইসিস করতে গেলে কিন্তু এটা তোমাকে প্রস্তুত করছে সেই গভর্নমেন্ট জব বা কম্পিটিটিভ, যে কম্পিটিটিভ ফিল্ডের যে এক্সাম গুলো আছে সেই এক্সামের জন্য। কারণ ওখানে কিন্তু মেনলি শর্ট কোশ্চেন থাকে, হ্যাঁ কিছু কিছু এক্সামে থাকে সেখানে ইলাবোরেট করার ব্যাপার থাকে, বাট মেনলি কিন্তু শর্ট গুলোই থাকে। তো কি ওয়েতে আমরা এই সিলেবাসটাকে কভার আপ করবো? তো তিনটে ওয়েতে আমরা কভার আপ করবো। ফার্স্টে আমরা করতে হবে আমাদের সিলেবাস অ্যানালাইসিস, ঠিক আছে? ফার্স্টে করতে হবে তোমাকে সিলেবাস অ্যানালাইসিস, তারপরে করতে হবে শর্ট নোট মেকিং, তারপরে তোমার লাগাতার মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? অনেক সময় এরকম আমরা ঠিক জানি, কিন্তু এই টেস্টটা দিলাম মানে কোনোভাবে না আমাদের মানে ওই সময় কিছু ভাবছিলাম, কি টেনশন হচ্ছিল, কিছু হচ্ছিল, হয়তো তুমি অন্যদের থেকে অনেক বেটার, বাট ওই সময় কিছু একটা মাথায় চলছিল, কিছু একটা হয়েছিল, তুমি কিন্তু প্র্যাকটিস না করার জন্য তুমি নম্বরটা কম পেয়ে গেলে, বা তুমি ভুল করে এলে, তুমি যদি ভুল করে তুমি বাড়িতে এসে এরকম হয় না, ইস রে এটা ভুল হয়ে গেল, এই ব্যাপারটাকে ওভারকাম করতে হবে, ঠিক আছে? তো চলো ফার্স্টেই আমরা সিলেবাসটাকে অ্যানালাইসিস করে নিই। আর তোমরা যেহেতু জানো আমি একজন বায়োলজি টিচার এবং আমি ইভিএস এবং নিউট্রিশনও পড়াই, তো আমি মেনলি বায়োলজি টিচার। তো বায়োলজির সিলেবাসটা নিয়ে আমি অ্যানালাইসিস করবো। আর তোমরা খুব ভালো করে বুঝে নিলে, তোমরা যে যে সাবজেক্টের আছো বা আদার্স যে সাবজেক্ট আছে, যারা সায়েন্সের ইলেভেনের স্টুডেন্ট আছো, কারা কারা ইলেভেনের সায়েন্সের স্টুডেন্ট আছো কমেন্ট করে দিও। তো তোমরা ওই পদ্ধতিতে বাকি সিলেবাস গুলো কিন্তু কভার আপ করে ফেলবে। ওয়েটা, রাস্তাটা আমি কিভাবে কিভাবে উঠবো সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? চলো ফার্স্টে আমি ক্লাস ইলেভেনের এই বছর সেমিস্টার ওয়ানের বায়োলজির যে সিলেবাসটা আছে সেটা ফার্স্ট ওপেন করি। আচ্ছা, তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ইলেভেনের বায়োলজি সিলেবাস। এখানে ইলেভেন টুয়েলভ দুটোই আছে, আগামী দিনে যখন তোমরা টুয়েলভে উঠবে তখন টুয়েলভের টাও আমি বলে দেবো, ঠিক আছে? এখন টুয়েলভের টা বলতে গেলে এখন যারা টুয়েলভ আছে ওরা কনফিউজড হয়ে যায়। ওকে, তো চলো তোমাদের সেমিস্টার ওয়ানের
যে সিলেবাসটা আছে তাকে আমরা অ্যানালাইসিস করে দিই। কিভাবে তোমরা যে কোনো সিলেবাসকে অ্যানালাইসিস করতে হবে অ্যাকচুয়াল আছে তা। ঠিক আছে, তো চলো ফার্স্টে ওপেন করি সিলেবাসটা। যদি তুমি ইউনিট ওয়ানটা দেখো, ইউনিট ওয়ানে দেখো ডাইভার্সিটি অফ লিভিং, ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। তো সেখানে কি আছে, এটা যদি তুমি ওপেন করো, সেখান থেকে তোমার নম্বর আসছে 19 নম্বর আসছে। ঠিক আছে, একটা খুব বেশি মাত্রায় নম্বর আছে। ফার্স্ট চ্যাপ্টারটা তুমি খুললে, চ্যাপ্টার 1, দ্য লিভিং ওয়ার্ল্ড, একদমই সহজ জিনিসপত্র আছে, তুমি জাস্ট বইটা খুলবে। ঠিক আছে, এই ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু আমি আমার টিউশন ব্যাচে এখনো করাইনি, কারণ এটা একদমই ইজি। এটার কিছুটা আমি ইউটিউবেও দিয়ে রেখেছি, একদম ইজি। ইজিটা আমরা লাস্টে করে নেব, কিচ্ছু নেই, জাস্ট উল্টাবে, তুমি পেন্সিল নেবে। ফার্স্ট চ্যাপ্টারটার যে খুব বেশি নোট করতে হবে সেটা আমি বলবো না, নোট করার এখানে খুব বেশি ব্যাপার নেই। কি আছে, নিড ফর ক্লাসিফিকেশন, কেন ক্লাসিফিকেশন দরকার, বায়োডাইভার্সিটি কি, ক্লাসিফিকেশন কেন দরকার, 3 ডোমেন অফ লাইফ, এইটুকু, এই কিছু জিনিসগুলো একটু নোট করবো। 3 ডোমেন অফ লাইফে কি কি আছে, ঠিক আছে, ট্যাক্সোনমি, সিস্টেমেট্রিক্স কনসেপ্টটা ক্লাস 9-এও পড়েছো, ট্যাক্সোনমি সিস্টেমেট্রিক্স এর যে কনসেপ্ট, কেন ক্লাসিফিকেশন দরকার, এই যে ব্যাপারগুলো, ঠিক আছে, এইগুলো একটু মানে নোট করে নেবে, কিংবা আমি পড়ে দাগিয়ে নেবো, যাতে পরীক্ষার আগে ওটা যখন রিভিশন দেবো আর একবার করে আমাকে দাগাতে না হয়, আরেকবার খুঁজতে না হয়, ওইগুলোকে আমি পড়বো। ঠিক আছে, নোটস হলে বেস্ট, কিন্তু যাদের হয়নি এখনো এভাবে করতে পারো, তবে এর থেকে নোট অনেক 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 বেস্ট। ঠিক আছে, নোট করা মানে আগামী দিনে তুমি আগামী যে পরীক্ষাগুলো দিচ্ছ ওর জন্য রেডি। বাট তুমি যদি সায়েন্সের হও, তোমার ভাই খাটতে হবে। সায়েন্স পড়া মানে তপস্যা করা। ঠিক আছে, শুধু টাকা দিলে হবে না, শুধু টিচারকে টাকা দিচ্ছি হবে না, তোমাকে খাটতে হবে, টিচারকেও খাটতে হয়, আমাদেরকেও খাটতে হয়, তোমাকেও খাটতে হয়, তপস্যা করা। এবং হচ্ছে মানে কষ্ট পাচ্ছি এরকম না, আমার ভালোও লাগছে এই তপস্যা করতে, এইটা হচ্ছে সায়েন্স। আচ্ছা, তারপরে আসছি, দেখো হার্বেরিয়াম আছে। হার্বেরিয়াম কি করে হয় না হয় সেটা ডাইরেক্ট দিয়েও দিয়েছি আমি, যারা পাওনি কমেন্ট করবে। তারপরে দেখো বায়োডাইভার্সিটির ব্যাপারগুলো, জুলজিক্যাল গার্ডেন অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন, হার্বেরিয়াম, ঠিক আছে, ওয়ার্ল্ড লার্জেস্ট হার্বেরিয়াম, এই জিনিসগুলো মানে জাস্ট একটুখানি রিডিং দিয়ে তুমি দাগিয়ে নিলেই যথেষ্ট। আর ওই আহ, 3 রাজ্য শ্রেণী বিভাগ আর ক্লাসিফিকেশন কেন দরকার ওটা নিজের ভাষায় শর্ট নোটে লিখে নেওয়াটা জরুরি, ওইটুকু জিনিস, বাকি দাগিয়ে নিলে চলবে এই চ্যাপ্টারটা। চলো নেক্সট চ্যাপ্টারে আসি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে কি আছে, 5 কিংডম ক্লাসিফিকেশন, 5 রাজ্য শ্রেণীবিন্যাস। তারপর হচ্ছে সাইলেন্ট ফিচার গুলো আছে, ক্লাসিফিকেশন অফ মনোরা, প্রোটিস্টা, ফাঙ্গি, মেজর গ্রুপ, লাইকেন, ভাইরাস, ভাইরয়েড। কিচ্ছু না, এখানে আমি যেরকম ভাবে নোটস দিয়েছি, আমার ছাত্রছাত্রী যারা আছো তারা আবার কমেন্ট করে জানিও যে আমি যেভাবে নোটগুলো দিয়েছি, দেখো জাস্ট আমি কিভাবে দিয়েছি, তোমরা বাকি যারা আছো ওটা ফলো আপ করতে পারো, ওইভাবে তুমি নোটস তৈরি করতে হবে, বা তোমায় যেখানে টিচারের কাছে পড়ছো ওনার কাছে চাইতে হবে কি। ঠিক আছে, তো 5 রাজ্য শ্রেণীবিন্যাসের 5টা রাজ্য আমি পরপর করে করে আমি স্টুডেন্টদের দিয়ে দিয়েছি। একটা বারেই ওই নোটস গুলো কিন্তু মানে পার্থক্যের মতো করে 5টা রাজ্য একবারেই আছে। ঠিক আছে, ওটা পড়ে নিলেই হয়ে যাবে। ওটাকে যখন ওখানে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, যে ধরো ছকটার মধ্যে 5টা রাজ্যই রয়েছে, মনেরা, প্রতিষ্ঠা, ফাঙ্গিয়ান, 5টা রাজ্যই রয়েছে, আর এখানে বৈশিষ্ট্য বা বিষয় রয়েছে। তো বিষয় বা বৈশিষ্ট্য কোষের আকৃতি, মনেরার কেমন, প্রতিষ্ঠার কেমন, ফাঙ্গির কেমন, এইগুলো কিন্তু ওখানে দিয়ে বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, প্লাস পার্থক্যের মধ্যে এর সাথেও পার্থক্য, উদাহরণ কি আছে, এই করে কিন্তু অলমোস্ট মানে এইভাবে কিন্তু এই জিনিসটা করলে তুমি খাতায় নোটস করে নিলে তোমার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, কিচ্ছু নেই, একদম ইজি। ঠিক আছে, একদম ইজি হলো। তারপরে তুমি এটা করে নিলে, এবং এর 5 রাজ্য শ্রেণীবিন্যাসের উপর যত এমসিকিউ আছে ওগুলো তুমি প্র্যাকটিস করছো। তুমি ফার্স্টে ঘড়ি ধরে বসলে, তুমি ফার্স্টে দাগ দিয়ে দিলে, ঘড়ি ধরে বসলে এত 30টা কোশ্চেন তুমি 30 মিনিটই নাও, দাগ দিয়ে নিলে, তারপর তুমি ওই কোশ্চেন অ্যান্সার গুলো মেলাতে হবে। ঠিক আছে, এবং কোন কিছু ভুল না থাকলে বা এ করলে ওটা মেলাতে হবে। ফার্স্টে
নোটসটা করে নিলে এবার তুমি মক টেস্ট দিচ্ছ, মেলাচ্ছ। ঠিক আছে, হয়ে গেল। ওটার সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে হবে টাইম ধরে, তারপর মেলাতে হবে। হলো, এটার মধ্যে এইগুলো জিনিসগুলো করে নিলে ভাইরাস, ভাইরয়েড, ভাইরাসের বৈশিষ্ট্যটা কি, ভাইরয়েড কি জিনিস, আহ উদ্ভিদ ভাইরাস কি আছে, ভাইরয়েড কটা উদাহরণ, এইগুলো পড়ে নিলে একদম এনাফ, কিচ্ছু নেই। ঠিক আছে, নেক্সট আসছি আমি চ্যাপ্টার 3, প্লান্ট কিংডম, ক্লাসিফিকেশন অফ প্লান্ট ইনটু মেজর গ্রুপ। দেখো সবকিছু কিন্তু নেই, আগের মতোই পুরোনো বই আছে, মানে অনেকের কাছে পুরোনো বই ওটা রয়েছে, তো ওটা দেখলে হবে না, সিলেবাস অ্যানালাইসিস করে পড়তে হবে। সিলেবাস অ্যানালাইসিস এর উপরেই এক্সামে আসবে। ঠিক আছে, তো ক্লাসিফিকেশন অফ প্লান্ট ইনটু মেজর গ্রুপ। ঠিক আছে, তো সাইলেন্ট অ্যান্ড ফিচার, ফিউ এক্সাম্পল, অ্যালগি, টেরিফাইটা, জিমস্টোন। তো এই যে জিনিসগুলো আছে দেখো সব কিন্তু তোমাদের নেই। তুমি যখন পড়ছো আহ উদ্ভিদ রাজ্য পড়ছো, অ্যালগি, বায়োফাইটা, টেরিডোফাইটা, আর হচ্ছে জিমনোস্পার্ম, এই চারটে প্রজাতি তোমাকে জাস্ট পড়তে হবে। এদের বৈশিষ্ট্য পড়তে হবে, এদের বিভাগগুলোকে পড়তে হবে, উদাহরণ পড়তে হবে। ঠিক আছে, জাস্ট পড়ে নিয়ে নিজের মতন করে শর্ট নোটে তৈরি করে ফেললেই কেল্লা ফতে। তারপর এটাকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, হয়ে গেল, এবং খাতা অ্যানালাইজ করবো, হয়ে গেল। শর্ট নোট কিভাবে করবো আমি আসছি, সেটাও আমি আসছি। আর ভিডিওটার মাঝে কিংবা শেষে খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলবো, ওইটা ফলো করলেই তুমি খুব ভালোভাবেই ফার্স্ট সেমিস্টার উতরে যাও, খুব ভালোভাবে। আচ্ছা, তারপরে আসে চ্যাপ্টার 4, অ্যানিমেল কিংডম, প্রাণী রাজ্য রয়েছে। প্রাণী রাজ্যের যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে, নন করাটা আপ টু ফাইনাল লেভেল, করাটা আপ টু ক্লাস লেভেল। তুই নন করাটার যে পার্ট গুলো আছে আমি যেভাবে দিয়ে দিয়েছিলাম, আমি পুরো একটা করে, মানে এইটা আমি ইউটিউবে আছে, এইটা আমার ইউটিউবে করে দেওয়া আছে, তো এটা যদি কারোর দরকার হয় সে কমেন্ট করে দিও। ঠিক আছে, এটা ফ্রি ক্লাসে অ্যাভেলেবেল করে দেওয়া আছে সবার জন্য। তো অ্যানিমেল কিংডম যে পার্টটা আছে, প্রাণী রাজ্য, তাকে বলছে তার কত অবধি নন করাটা পার্ট গুলো আমি পড়বো, নন করাটার মধ্যে যেগুলো যেগুলো পড়ছে সেগুলো পড়বো, এবং তার ফার্স্টে উদাহরণ পড়বো। নন করাটার যে গ্রুপগুলো আছে উদাহরণ পড়বো। যখনই আমি উদাহরণটা পড়ছি তখন কিন্তু ইজিলি ওর বৈশিষ্ট্যগুলো আমার মাথায় এমনি চলে আসে। ফার্স্টে উদাহরণ, তারপর বৈশিষ্ট্যগুলো, দেহের আকৃতি, কোষের প্রকার, বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমি করে নেবো। ঠিক আছে, ফার্স্টে উদাহরণ। আচ্ছা, শামুক, মোলাস্কা শ্রেণীর অন্তর্গত প্রাণী হচ্ছে শামুক। উদাহরণ, ও শামুকের কি কি থাকে, ইজিলি কিন্তু তুমি বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবে। ঠিক আছে, মাংসল পদ কার থাকছে, কোন শ্রেণী, তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এইরকম যে ব্যাপারগুলো, ফার্স্ট টাইম উদাহরণটা মাথায় রাখবো, প্রাণীটাকে মাথায় রাখবো, বৈশিষ্ট্য আমার মাথায় এমনি চলে আসবে। নোটস তো করতেই হবে, বা আমাকে দাগাতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো দাগাতে হবে। দাগিয়ে অতটা মনে রাখা যায় না, নোটস করে মনে রাখা যায়, কারণ তোমার বডির মধ্যে কিন্তু তোমার পড়াটা ঘুরছে। এমন জিনিস হচ্ছে তুমি নোট করে লিখে যত আর পরবর্তীকালে পড়োনি, কিন্তু তুমি যদি মাথায় ইনফরমেশনটা নিয়েছিলে, লেখার সময় তোমার পড়তে হবে। তুমি যে পড়ছো, মাথায় নিচ্ছ, তারপর লিখছো, তোমার পুরো বডির মধ্যে দিয়ে ওই ইনফরমেশন গুলো কিন্তু ঘুরছে। তুমি ভুলে গেলেও খুঁজলে মাথার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো নোটস করা সব থেকে বেশি জরুরি। আর নোটস হচ্ছে একটা 15 পাতার জিনিসকে ওটা এক পাতায় নিয়ে আসাটা কোনো ব্যাপার না নোটস এর মাধ্যমে। আর নিজের হাতের লেখা সব থেকে ভালো মনে রাখে। নোটের ব্যাপারটা আমি আসছি, তো এই হয়ে গেল তোমাদের ইউনিট 1। সেরকম কিন্তু কিচ্ছু নেই, খুব সহজ একদম, সেরকম কিচ্ছু নেই। ঠিক আছে, আচ্ছা, এবার আসছি। দেখো এটা হচ্ছে 19 নাম্বার, এইখানে সেরকম কিচ্ছু নেই। ফার্স্ট চ্যাপ্টারটা রিডিং পড়ে দাগিয়ে নিয়ে ওগুলো পড়লেই হয়ে যায়। সেকেন্ড চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, 5 রাজ্য শ্রেণীবিন্যাস, ওটা একটার মধ্যে 5টা রাজ্য আমরা রাখবো, পার্থক্যের মতো করে পুরোটা পড়ে ফেলবো, এবং ভাইরাস, ভাইরয়েড ওগুলো একটুখানি
শর্ট নোট করে ফেলবো। প্লান্ট কিংডম যেগুলো যেগুলো বলেছে ওইগুলোকেই আমরা শর্ট নোট করে পড়বো কিংবা দাগিয়ে নিয়ে পড়বো। শর্ট নোট করলে বেশি ভালো হয়, আমি বারবার করে বলছি। তারপর হচ্ছে অ্যানিমেল কিংডম, কটাটা অবধি রয়েছে এবং ক্লাস লেভেল আপ টু এইট। হ্যাঁ, নন কটাটা আপ টু ফাইলা, আর ফাইলা লেভেল কটাটা আপ টু ক্লাস লেভেল। নন কটাটা গুলো হচ্ছে ফাইলা লেভেল অব্দি আমরা, আর পড়াটা গুলো আমরা ক্লাস লেভেল অব্দি পড়বো। হয়ে গেল, ঠিক আছে। তো এটা করার পরে আর একবার আমরা পুরো ইউনিটটাকে নিয়ে মক টেস্ট দিই, ঠিক আছে। তাহলে প্রিভিয়াস পড়াগুলো কিন্তু মনে পড়েছে, হলো। এবার আসো ইউনিট কি আছে অ্যানালাইসিস করি ফার্স্টে। স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্ট অ্যান্ড অ্যানিমেল, ঠিক আছে, ইউনিট 2 তে আছে। এটা আগের সিলেবাসেও এটাই ছিল, বাট এর মধ্যে কিছু জিনিস ইনক্লুড আছে, কিছু জিনিস বাদ আছে। অনেক স্কুল থেকে আমি শুনলাম যে বাদ গুলোকেও পড়াচ্ছে, সিলেবাস অ্যানালাইসিসই করে। কি কিছু বলার নেই, কারণ বেশিরভাগ স্কুল এখন পার্ট টাইম টিচার দিয়ে চলছে। অনেক পার্ট টাইম টিচার ধরো তারা বিএডই করে, 3,000 টাকা মায়না দেয়, সারাদিন আটকে রাখে। কে এভাবে থাকবে সারা জীবন? কেউ থাকবে না। তো ওরকম টাইপসেরই পাওয়া যাবে, কিছু বলার নেই সেটা। আমি বহু স্কুলে পড়েছি, আবার ছেড়েছি, পড়েছি আবার ছেড়েছি, আমার মতো করে আমি পড়েছি। কারণ কারোর পক্ষে ওরকম কোনো সায়েন্সের টিচারই, ভালো টিচার কখনোই ওভাবে বসে থাকবে না। তো খুবই খারাপ অবস্থা স্কুলগুলোর, কিছু বলার নেই। কারণ সায়েন্সের ক্ষেত্রে একাধিক অপশন থাকে। এটা তোমাদেরকে আমি বলি, তোমরা যারা ভালো করে পড়াশোনা করছো, পড়াশোনা করলে লাইফে একাধিক অপশন থাকবে। আর সায়েন্সে প্রচুর প্রচুর রাস্তা আছে, প্রচুর অপশন আছে, ঠিক আছে। তুমি যদি ভালো করে তোমার মধ্যে বিদ্যা থাকে, এরকম না তুমি ঘুরে ঘুরে চাকরি খুঁজবে, চাকরি তোমায় খুঁজবে। তখন তুমি চুজ করতে পারবে, হ্যাঁ এটা আমি করবো, ওটা আমি ছেড়ে এটা আমি করবো, আমার জন্য এটা ঠিকঠাক আছে। তো তখন তুমি চুজ করতে পারবে, তোমাকে চুজ করবে, তুমি চুজ করবে। ওকে, পড়াশোনাটা এখন খুব ভালো করে করো। আচ্ছা, নেক্সট আসছি ইউনিট 2, চ্যাপ্টার 5। তো কি আছে? মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট। সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে এখানে আমাদের পড়তে হবে। কি কি পড়বো? ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ারিং প্লান্টস। একটা সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন যে পার্টস গুলো রয়েছে, হ্যাঁ, রুট, মূল, তারপরে কাণ্ড, পাতা, ইনফ্লোরেসেন্স, তারপরে হচ্ছে ফ্লাওয়ার, ফ্রুট, সিড, মূল, কাণ্ড, পাতা, তারপর ফল, বীজ, এইগুলো সম্পর্কে আমরা পড়বো, ঠিক আছে। ছবি, জাস্ট আমরা ওটাকে ছবিটাকে আঁকবো, ছবিটাকে এঁকে মূলের যে প্রকারভেদ গুলো ছবিটাকে এঁকে বুঝে নেবো, বা এরকম ডায়াগ্রাম করবো, ধরো বিভিন্ন প্রকারের মূল, ঠিক আছে। এখানে প্রকারভেদ গুলো আমি লিখলাম, ওইগুলোকে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, ঠিক আছে। তো তার সাথে আমি বিভিন্ন প্রকারের মূল, তার সাথে মূলগুলো আমি লিখলাম, সংজ্ঞাগুলো একটু ছোট করে নিজের ভাষায় লিখলাম, কেউ তোমার খাতা দেখতে যাচ্ছে না, কারণ তুমি এমসিকিউ বেসিস করছো, এবং তার সাথে উদাহরণ দিয়ে দিলাম। এটা শুধু বারবার বলছি, এই পরীক্ষার জন্য না, তোমার আগামী দিনের অনেক বড় বড় পরীক্ষার জন্য তুমি নিজেকে রেডি করছো। খারাপ গুণ রয়েছে এই সেমিস্টার সিস্টেম, বাট ভালো গুণও কিন্তু অনেক রয়েছে। আচ্ছা, তারপরে দেখো কি আছে, তারপরে যে এই পার্টটা আছে, এটা নতুন যোগ হয়েছে, এটা বিএসসি পার্টে ছিল, যেটা যোগ হয়েছে। এটা অনেকের বইতেই নেই, বাট আমি পার্সোনালি আমার স্টুডেন্টদেরকে কিন্তু এই নোটস গুলো দিয়ে এগুলো কমপ্লিটলি বুঝিয়ে করে দিয়েছি। এবং তুমি যেখানে পড়ছো অবশ্যই সেই টিচারেরও উচিত তোমাকে নোটস গুলো দিয়ে বুঝিয়ে দাও এবং সেগুলোর এমসিকিউ প্র্যাকটিস করো। কি কি রয়েছে? মালভেসি গোত্র রয়েছে, সোলানেসি, ব্রাসিকেসি, কম্পেনসি, হচ্ছে লেগুমিনেসি, তার এগুলো হচ্ছে ডাইকটের মধ্যে। মনোকটের মধ্যে পোয়েসি, ইলিয়েসি, দুটো রয়েছে, ঠিক আছে। এইগুলো তোমাদের বৈশিষ্ট্য উদাহরণগুলো
করে নিতে হবে। এগুলো সব থেকে বেস্ট হয়। আমি তো দেখেছি আমার স্টুডেন্টরা মানে আমার থেকেও ভালোভাবে, মানে যেহেতু তোমরা সবাই এখন ইয়ং জেনারেশন, অনেক ভালো ক্রিয়েটিভিটি তোমাদের মাথায় আসে, আমার থেকে অনেক ভালো আসবে নোটস তৈরি করার জন্য। দারুণ নোটস তৈরি করেছে। এরকম করে ভাগ করে নিয়ে সমস্তটা একটার মধ্যে করে দিয়েছে। হ্যাঁ, সমস্তটা এরকম নিয়ে ভাগ করে, ধরো ডাইকটের মধ্যে করছে। ধরো এখানে লিখেছে হচ্ছে সোলার এসিটা লিখেছে, বৈশিষ্ট্যের জায়গায় সোলার এসিটা লিখেছে। ঠিক আছে, সোলার এসি বিষয় সোলার এসিটা লিখেছে। সোলার এসি মানে এই, সরি, এখানে ধরো মানে গোত্রের নামটা লিখেছে, গোত্রের নাম। এখানে সোলার এসিটা লিখেছে, সোলার এসিটা লিখেছে। আহ, এখানে লিখেছে বৈশিষ্ট্য, উদাহরণ, তার ফুল, আহ, বীজ, পাতা, পুষ্পবিন্যাস, আহ, বীজের যে সজ্জাক্ষণ, যা যা পয়েন্ট আছে এখানে লিখে দিয়েছে। দিয়ে সোলানেসের মধ্যে কি কি থাকে এগুলো লিখে দিয়েছে। তারপরে ধরো বেসিক এসে লিখেছে, বেসিক এসিডও সেম। দারুণ করে নোট করেছে, মানে মানে অসাধারণ, প্রত্যেকটা স্টুডেন্ট অসাধারণ করে। ইলেভেনের সত্যি দারুণ তারা পড়াশোনা করছে। ঠিক আছে, তো ভীষণ সুন্দর নোট। যারা 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 ইলেভেনে আছো, অনলাইন ব্যাচের আছো, একবার জানাবে যদি দেখে থাকো ভিডিওটা। নর্মালি এগুলো তো ব্যাচে বলে দেওয়া হয় ওদেরকে আলাদা করে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো নেক্সট আছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্ট। ঠিক আছে, ফ্লাওয়ারিং প্লান্টের অ্যানাটমি। এখানে দেখো প্লান্ট টিস্যু সিস্টেম গুলো রয়েছে। প্লান্ট টিস্যু সিস্টেম, মেকানিক্যাল টিস্যু সিস্টেম, অ্যানাটমি অ্যান্ড ফাংশন অফ টিস্যু সিস্টেম, ডাইকট অ্যান্ড মনোকট, এটা রয়েছে। ঠিক আছে, প্লান্টের যে টিস্যু সিস্টেম গুলো কিভাবে কাজ করছে সেইটা এখানটা রয়েছে। এই চ্যাপ্টারটা এখন আমি অনলাইন ব্যাচে করাইনি, কারণ আমাদের ডাইরেক্ট সেই বা মানে একটা ফ্লোতে চলছিল ওই বটনি পার্ট। সবাই অনেকেই বটনি পার্টটা পছন্দ করেন, মানে ইনফ্যাক্ট আমি তো জুলজি, এবং আমার দুটো সাবজেক্টে আমার যে পড়াশোনা, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং হচ্ছে জুলজি। তো বটনি পার্টটা আমি খুব একটা পছন্দ আমি নিজেও করি না। স্টুডেন্টরা বলছে আমি ভীষণ মানে বটনি, এবার একটু জুলজি পার্ট করাবো না বটনি, তো ওরা সবাই বলছে যে ম্যাম জুলজি পার্ট। তো তারপরে আমরা চলে এসেছিলাম এই চ্যাপ্টারটাতে, এবং আমরা তারপরে সেল চ্যাপ্টারটা করছি। তাই তো সেল চ্যাপ্টারটা অলমোস্ট আমাদের শেষ। আজকে সোমবার শেষ হয়ে যাবে। তারপরে আমরা বায়োমলিকুলসে যাবো, আমাদের অলমোস্ট শেষ। ঠিক আছে, তো এইখানে এটা আমরা করবো অবশ্যই। প্লান্ট টিস্যু এবং হচ্ছে মেকানিক্যাল টিস্যু সিস্টেম, অ্যানাটমি অ্যান্ড ফাংশন অফ টিস্যু সিস্টেম অফ ডাইকট অ্যান্ড মনোকট। এটা হচ্ছে টিস্যু সিস্টেম গুলো পড়তে হবে। এখানে দেখো মেকানিজম রয়েছে, মানে তোমার চিত্র আঁকতে হবে, চিত্র এঁকে ওটা পয়েন্ট করে করে নিয়ে পড়ে নিলে হয়েছে। চিত্র আঁকলে তোমার এরকম না তুমি আর্টিস্টের মতন বিশাল সুন্দর করে চিত্র, নর্মাল চিত্র আঁকলে ওইগুলোকে রেখাচিত্র করে পড়ে নিলে এই জায়গাটা কিন্তু পড়া কমপ্লিট হয়ে যায়। আর কিছু ইনফরমেশন সাইডে সাইডে লিখে রাখবে বক্স করে, ব্যাস। নোটস কি করে করতে হয় সেটা আমি বলছি আসছি। তারপরে আসছি স্ট্রাকচারাল অর্গানিজম অফ অ্যানিমাল, সরি স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমাল। ঠিক আছে, অ্যানিমেলের যে স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজ, যে কি কি আছে অ্যানিমেলের মধ্যে সেইগুলো পড়তে হবে। কি কি আছে দেখো, অনেক কিছু বাদ দেওয়া আছে, অনেক কিছু ইনক্লুড করা আছে, ভালো করে দেখতে হবে। বই দেখে নিয়ে পড়লে হবে না, সিলেবাস দেখে নিয়ে কিন্তু পড়তে হবে। দেখো কি বলছে, অ্যানিমেল টিস্যু সিস্টেম। ঠিক আছে, তার মধ্যে যেগুলো যেগুলো রয়েছে সেইগুলোকে মেনলি পড়তে হবে। মাসকুলার রয়েছে, নার্ভাস সিস্টেম রয়েছে, তারপরে হচ্ছে এগুলোর কি বলতে হবে, স্ট্রাকচার, অর্গানাইজেশন এবং হচ্ছে ফাংশন, এই টিস্যুগুলোর এগুলো পড়তে হবে। ঠিক আছে, তো কিচ্ছু না, জাস্ট তুমি ওটা শর্ট পয়েন্ট করে করে লিখে রাখবে এর কি কি বৈশিষ্ট্য আছে, ওই টিস্যুগুলো উদাহরণ কোথায় কোথায় আছে, কোন কোন অংশে ওই টিস্যুগুলো দেখা যায়, জাস্ট সংজ্ঞা, ওর বৈশিষ্ট্য, উদাহরণ নিজের মতো নোট করো বা দাগিয়ে নিও। ঠিক আছে, অ্যানাটমি অ্যান্ড ফাংশন অফ ডিফারেন্ট সিস্টেম, তার মধ্যে কি কি আছে,
দেখো ফ্রগের যে পার্টটা, এটা একদম নতুন এসছে, অনেক বইতেই এই পার্টটা কিন্তু নেই। ঠিক আছে, এটা অবশ্যই যাদের বইতে নেই তারা কিন্তু অবশ্যই টিচারের উচিত এটাকে করে দেওয়া। অবশ্যই তোমার টিচারও তোমাকে করে দেবেন। তো আমিও এটা করে ছাত্রদের দিয়ে দিয়েছি, অফলাইন ব্যাচ অনলাইন বোথ, এটা পিডিএফ আমি সবাইকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার টিউশন ক্লাসে যারা যারা পড়ছে। দেখো, তো সেইখানে ফ্রগের কি কি ডাইজেস্টিভ সিস্টেমটা করতে হবে, ঠিক আছে, সংবহন তন্ত্রটা পড়তে হবে, সার্কুলেটরি, রেসপিরেটরি টা পড়তে হবে, নার্ভাস অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম, একদম সহজ। কিন্তু ফ্রগের যে আহ, এই সংবহন তন্ত্রের যে পার্টটা আছে, তার মধ্যে হার্টের যে মেন পার্টটা আছে ওটা আমি ভিডিও করে অলরেডি ইউটিউবে দিয়ে দিচ্ছি, ওটা সবার জন্য আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যারা পাওনি একটা কমেন্ট করো, ওর থেকে সহজে তুমি কিছু বুঝতে পারো, কিছুতেই মানে ওর একদম তুমি বুঝে যাবে। ওখান থেকে যা যা আছে তুমি হার্টের ফাংশনটা তোমার মতো করে চিত্র এঁকে নেবে, ব্যাস ওটা তুমি ইজিলি পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে। ওকে, তো এই হয়ে গেল দেখো আমাদের ইউনিট 2। কি আছে, একদমই সহজ, কিছুই কিন্তু সেরকম নেই। বুঝে পড়লে সহজ, না বুঝে পড়লে ধরো তুমি একটা জঙ্গলের মধ্যে ঢুকেছো, একটা বড় জঙ্গল, তুমি জানো না ওর ওপারে কি আছে, কোন দিকে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব পশ্চিম, ঢুকেছো জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছো। আর তুমি ভাবছো আমি একাই বেরিয়ে যাবো, তুমি সারা জঙ্গল ঘুরে ঘুরতে থাকো, এদিক ওদিক ওদিক, তুমি পুরো হারিয়ে যাবে। সঠিক গাইড ছাড়া কিছুতেই তুমি কিন্তু পার করতে পারবে না। তো অবশ্যই তোমার কোনো প্রফেশনাল টিচারের গাইডেন্স বা পড়াশোনা করতে হবে। পড়াশোনার জন্য এখন ইনভেস্ট করতে হবে, আগামী দিনে উপার্জন তুমি প্রচুর করতে পারো যদি এখন তুমি ইনভেস্ট করো পড়াশোনার জন্য, নিজের সময়কে এবং পারিশ্রমিককে। পড়াশোনা করা ছাড়া একটা মধ্যবিত্ত ছেলে মেয়ে এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, এই দারিদ্রতা থেকে বেরোনোর কোনো উপায় নেই। ইনফ্যাক্ট স্বয়ং মুকেশ আম্বানিও কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। বিজনেসও যদি করতে চাও এখনকার দিনে, একটা ঠেলাওয়ালারও দেখবে একটা মাস্টার ডিগ্রি আছে। কারণ এই যে পড়াশোনা করছো, তুমি প্রেশার নিচ্ছ, তুমি ডিসিপ্লিন থাকছো, আর অনেক কিছু এই ব্যাপারগুলো আছে, এগুলোই তোমাকে সঠিক করতে পরিচালনা। এগুলোর অনেক ব্যাপার আছে, এটা এই ভিডিওতে আমি আলোচনা করবো না, আগামী কোনো ভিডিওতে হয়তো আলোচনা করবো যদি তোমাদের ইন্টারেস্ট। আচ্ছা, তো এটা ইউনিট 2 থেকে আমরা আমাদের আসছে হচ্ছে 16 নম্বর। তো এইভাবে পড়ে নিলে কিন্তু 16 নম্বর তুমি ইজিলি কিন্তু ক্যাচ আপ করে নিতে পারো, এরকম সেরকম কিচ্ছু কঠিন কিচ্ছু নেই জিনিসগুলোতে। ঠিক আছে, যেই করে নিলে, প্রথমে তো এই এক একটা করে চ্যাপ্টার পড়লে তার মক টেস্ট দিলে, তারপরে আবার পুরো ইউনিট কমপ্লিট হয়ে গেলে আবার একটা ফাইনাল মক টেস্ট দিলে। নেক্সট ফার্স্ট সেমিস্টারের জন্য লাস্ট ইউনিট, ইউনিট 3, যেখান থেকে আসছে 20 নম্বর, আর যেটার অলমোস্ট তোমাদের করা আছে। তুমি বললে কোথায় করা আছে, অলমোস্ট করা আছে ক্লাস 10-এ। চলে এসো এইখানটাতে, সেল চ্যাপ্টার, সেল সাইকেল, তুমি যদি না পড়ে থাকো সেল সাইকেল এগুলো, তাহলে তো সায়েন্সের ক্ষেত্রে আসাটা তোমার ক্ষেত্রে চাপ আছে। কনসেপচুয়াল, মাইটোসিস, মিওসিস, দেয়ার সিগনিফিকেন্স, এই চ্যাপ্টারটা অলমোস্ট ক্লাস 10-এর চ্যাপ্টার, যারা আমার ছাত্রছাত্রী আছে অলমোস্ট ওখানে হয়ে গেছে এই চ্যাপ্টার। ঠিক আছে, অলমোস্ট ক্লাস 10-এ আমি এমনভাবে পড়িয়েছি, ক্লাস 11 নিটে ওটা কাজে লেগে যাবে। এইটার অলমোস্ট ভিডিও ইউটিউবে দেওয়া আছে বেশ কিছু, যারা এই চ্যাপ্টারটার দরকার একবার কমেন্ট করে দিও। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা তো হয়েই গেল ক্লাস 10-এর। এটা দেখো কি আছে, দ্য সেল, সেল দ্য ইউনিট অফ লাইফ, কি আছে সেখানে। এইখানে যেগুলো যেগুলো আছে অলমোস্ট ক্লাস 9-এ তুমি পড়েছো। কি আছে, সেল থিওরি, সেল অ্যান্ড বেসিক ইউনিট। ঠিক আছে, সেল থিওরি যেটা রয়েছে, সেল অ্যাজ এ বেসিক ইউনিট অফ লাইফ। তারপর হচ্ছে প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, প্লান্ট সেল, অ্যানিমেল সেল। ঠিক আছে, প্লান্ট সেল, প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য বললে ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য, পার্থক্যের মতো করে পড়ে নেবে, উদাহরণ পড়ে নেবে ইজিলি। ওর মধ্যে আমি যে ছাত্রদের পড়িয়েছি এবং নোট দিয়েছি জাস্ট পার্থক্যের মতো এবং উদাহরণ। ঠিক আছে, তারপরে সেখান থেকে নেক্সট রয়েছে সেখানে প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমেল সেল। তো সেটারও পার্থক্যের মতো আহ, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, পার্থক্যের মতো প্রত্যেকটা বৈশিষ্ট্য ওখানে বিষয় বা বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে দিয়ে পড়বে, একদম তোমার ওটা কিন্তু শর্ট আউট হয়ে যাবে। হয়ে যাবে। আহ
তারপরে দেখো কি আছে, বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো, কোষ তো বললাম, কোষীয় অঙ্গাণুগুলোর ফাংশন পড়তে হবে, স্ট্রাকচার এবং ফাংশন মানে পড়ানো গঠন এবং কার্যকারিতা গুলো পড়তে হবে। কিচ্ছু নেই দেখো, এন্ডোমেমব্রেন আছে, এন্ডোমেমব্রেন সিস্টেম, তারপর হচ্ছে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের পড়ানো গঠন একদম সহজ, বুঝে গেলে একদম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি বডি রয়েছে, লাইসোজোম রয়েছে, ভ্যাকিউল রয়েছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড, মাইক্রোবডিস বা সাইটোকাইন, সিলিয়া, ফ্ল্যাজেলা, এইগুলোর হচ্ছে পড়ানো গঠন এবং কাজ। এগুলো অলরেডি তুমি 9-এ পড়েছো, এখন আবার জাস্ট চিত্রটা দেখে নিয়ে পড়লে একদম সহজ, কিচ্ছু নেই এর মধ্যে, জাস্ট চিত্রটা তোমার মতো করে এঁকে করতে হবে। ঠিক আছে, তার মধ্যে অলমোস্ট রাইবোজোমের চিত্র আমার দেওয়া আছে, তারপরে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া দেওয়া আছে, অনেক কিছু, এগুলো মোটামুটি দিয়ে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলটাতে দিয়ে দেওয়া আছে। যারা পাওনি কমেন্ট করে দিও, আমার এইটা লাগবে, যেটা আমি বলছি ফ্রিতে অ্যাভেলেবেল আছে সেটা তোমরা কমেন্ট করলে পেয়ে যাবে, বাট সবকিছু ফ্রিতে অ্যাভেলেবেল নয় অবশ্যই, কোনো প্রাইভেট টিচারের পক্ষেই সম্ভব নয় সেটা। এবং তুমি যেখানে পড়ছো সেখানে তো অবশ্যই ভাবে পড়াবে, কোনো অসুবিধা নেই, জাস্ট ওয়েটা জেনে নাও, তাহলে তোমার পড়তে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা বেশ। তো এইগুলো তুমি পড়ে নিলে, বৈশিষ্ট্য এবং চিত্রটা করে নিয়ে পড়ে নিলে সব থেকে বেস্ট হবে। নেক্সট দেখো, মানে এই চ্যাপ্টারটাও তোমার কাছে একদম ইজি, কারণ তুমি 9-এ পড়েছো, আর এই চ্যাপ্টারটাও তুমি 10-এ জাস্ট সদ্য পড়ে আসলে, কোষ চক্র, মাইটোসিস, মিওসিস, মাইটোসিস জাস্ট পড়ে আসলে। আচ্ছা, তারপরে দেখো চ্যাপ্টার 9, দেখো কি আছে, বায়োমলিকুলস গুলো আছে। আচ্ছা, লিভিং সেলের ব্যাপারে পড়তে হবে, বায়োমলিকিউল স্ট্রাকচার, ফাংশন দেখো পড়তে হবে, প্রোটিনের স্ট্রাকচার পড়তে হবে, কার্বোহাইড্রেটের স্ট্রাকচার পড়তে হবে, লিপিডের স্ট্রাকচার, নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার এবং এনজাইমের টাইপ, প্রপার্টিস এবং এনজাইমের কার্যকারিতা, ব্যাস। সেরকম কিচ্ছু কিন্তু কঠিন না, যদি তুমি বুঝে যাও। ওই যে বললাম, তুমি একটা জঙ্গল, মানে বড় একটা জঙ্গল বলো, একটা মরুভূমি বলো, তুমি প্রবেশ করে গেছো, তো কোন ওয়েতে ওখান থেকে তুমি বেরোতে পারবে, অবশ্যই সেটা কিন্তু সঠিক গাইডেন্সে তুমি বেরোতে পারবে। এই চ্যাপ্টারে সব থেকে বেশি নাম্বার আছে, এই ইউনিটে সব থেকে বেশি নাম্বার আছে। ফার্স্টে যারা ধরো কিছু পড়া হয়নি, আমি বলবো ইউনিট 3 থেকে শুরু করো, ইউনিট 3 কমপ্লিট করে ফেলো, তারপরে তুমি আগের ইউনিট গুলোতে তুমি যাও। ঠিক আছে, এদের একদম পড়া হয় ইজি, একদম ইজি, যদি তুমি সঠিক গাইডেন্সে বেরাও। ওই যে বললাম, একটা বড় মরুভূমি হোক, জঙ্গল হোক, যেখানে তুমি প্রবেশ করেছো, তুমি এদিকে যাচ্ছ গাছ, এদিকে যাচ্ছ গাছ, ওদিকে যাচ্ছ, তুমি ফার্স্টে হয়ে যে কিভাবে আমি বেরাবো, অবশ্যই তুমি যদি গাইডের সাথে যাও, তিনি কিন্তু তোমাকে এই রাস্তা দিয়ে এইভাবে, ওই রাস্তা দিয়ে এইভাবে, ওই রাস্তা, ওখান থেকে তোমাকে ইজিলি বের করে নিয়ে সুস্থভাবে তোমাকে বের করে দেবে। তো অবশ্যই তোমায় কিন্তু কোনো একজন প্রফেশনাল টিচারের গাইডেন্সে তোমায় কিন্তু পড়াশোনা করতে হবে, নইলে তুমি নিজে থেকে করতে পারো, সেক্ষেত্রে সায়েন্সের সাবজেক্ট নিজে থেকে পড়া কখনোই সম্ভব হয়ে ওঠে না, সায়েন্সের সাবজেক্ট সম্ভব না। কারণ প্রত্যেক জিনিস বোঝার রয়েছে, না বুঝে এখানে কিছু করতে পারে। আচ্ছা, এবার আমি তো দেখালাম ক্লাস 11 বায়োলজি সিলেবাস অ্যানালাইসিস। এবার শর্ট নোট কি করে, শর্ট নোট করার দুটো প্রসেস আছে। একটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে দেখো দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আহ, ইন মানে ইনফরমেশন থাকে, জিনিসগুলোর যে ইনফরমেশন থাকছে, একটা হচ্ছে মেকানিজম, হার্ট কিভাবে কাজ করছে, সেটা কিন্তু মেকানিজম, এভাবে হার্ট কাজ করে, নেফ্রন এভাবে কাজ করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেকানিজম, সেটা তুমি রেখাচিত্র মাধ্যমে করবে, চিত্র এঁকে এইখানে 1 নম্বর, এখানে হচ্ছে 2 নম্বর, এখানে হচ্ছে, তুমি চিত্র এঁকে করতে হবে। আর যে ডেটাগুলো যেটা আছে ওটার জন্য তোমার শর্ট শর্ট নোট করতে হবে। এই দুটো ব্যাপার, দুটো বেসিসের ওপরেই পুরো নিটের পড়াশোনা বলো, পুরো বায়োলজির এভরি ফিল্ডে বায়োলজির পড়াশোনা শর্ট নোট এভাবেই হয়। সেটার আমি ভিডিও দিয়ে দিয়েছি, আমার ছাত্রদের আমি কিভাবে বুঝিয়েছিলাম সেই ভিডিওটা আমি ইউটিউবে আমি দিয়ে রেখেছি, সকলের জন্য আমি ওটা দিয়ে রেখেছি, যেহেতু এটা নিউ সিলেবাস, সকলেই যাতে ব্যাপারটা বুঝতে পারে তার জন্য দেওয়া আছে। তাই যারা অফলাইন বা অনলাইনে আছো তারা এটাকে অভিযোগ করো না যে কেন ওটা ইউটিউবে অ্যাভেলেবেল,
কারণ যেহেতু প্রথম বছর তাই কিন্তু ওটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য। সেটা আমি ফার্স্ট ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি সেই ভিডিওটা, এছাড়াও পিন কমেন্টেও দেওয়া থাকবে ভিডিওটা। আর যদি আমি ভুলে যাই একটা কমেন্ট করে দিও শর্ট নোট কি করে বানাবো ভিডিওটা দিয়ে। তো সিলেবাসটা তো তোমরা খুব ভালো করেই বুঝতে পারলে আশা করছি। একদম লাস্ট যে ইউনিট 3 থেকে আসছে 20, ইউনিট 2 থেকে 16 এবং ইউনিট 1 থেকে 19। সেই বুঝে হতে পারে কোনো একটা ইউনিট তোমার ভালো করে হয় না, বাট বাকি দুটো ইউনিট যদি তুমি ভালো করে পড়ো তুমি কিন্তু উতরে যেতে পারবে ভালোভাবে। তো তোমাকে মাথায় আগে বুঝতে হবে, বুঝে তোমাকে করতে হবে। চলো এবার শর্ট নোটের ব্যাপার। আচ্ছা, সিলেবাস অ্যানালাইসিস তুমি করে নিলে, এটা যে শুধুমাত্র বায়োলজির সিলেবাস না, যে কোনো সিলেবাস এভাবে তুমি অ্যানালাইসিস করো কোন ইউনিট থেকে বেশি নাম্বার আসছে। তোমার যদি ভালো করে পড়া না হয়ে থাকে, যেটা বেশি নাম্বার সেটা তুমি পড়ে নিবে, বা যেটা তোমার সহজ লাগবে বেশি নাম্বারের মধ্যে থেকে ইউনিট পড়লে পুরোটা পড়তে হবে, ওগুলো পড়ে নিবে। সিলেবাস অ্যানালাইসিস করলে যেটা তুমি ভালো পারবে সেটা পড়বে। যারা সবটা পড়েছে, যেরকম ধরো আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট হোক অফলাইন, আমি বলবো আমার অনলাইন ব্যাচের 11 এর স্টুডেন্টরা বেশি ভালো পারফর্ম করেছে। যারা অফলাইনের আছো রাগ করো না, ঠিক আছে? ওরা বেশি ভালো পারফর্ম করেছে, ভীষণ সিরিয়াস ভাবে পড়াশোনা করে, আমার সত্যি ভীষণ ভালো লাগে। ঠিক আছে, কারা কারা অনলাইনের আছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা অফলাইনের আছো প্লিজ রাগ করো না, আহ, যেটা সত্যি সেটা আমি বলছি। আশা করছি তোমরা ওই জায়গাটা অ্যাচিভ করবে, ঠিক আছে? আচ্ছা, অনলাইনে পড়াশোনাটা বেশি ভালো হচ্ছে আমি দেখছি, কারণ সময়ের একটা ব্যাপার আছে, পিডিএফ দিয়ে বুঝিয়ে দেওয়ার অনেক মানে সুবিধা আছে অনলাইনের ক্ষেত্রে। আচ্ছা, এবং রেকর্ডিং ক্লাসের যে ব্যবস্থাগুলো আমি শেষে বলে দেবো সব। আচ্ছা, তারপর নেক্সট আছে শর্ট নোট মেকিং। এটার ভিডিওটা আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে আছে, এছাড়াও কমেন্টস আমি দিয়ে দেবো, পিন কমেন্ট। যদি ভুলে যাই তোমরা কমেন্ট করো। তারপর হচ্ছে মক টেস্ট। মক টেস্ট তো আমি বললাম একটা করে আমরা ইউনিট কমপ্লিট, একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবো, ওর মক টেস্ট সিরিজ গুলো দেবো এবং মেলাবো যে কতটা আমার ঠিক হলো, এটা মেলাবো, হলো। তারপরে পুরো চ্যাপ্টার কমপ্লিট, ওটাকে ফাইনাল নোট ডাউন আমি করবো। এইভাবে হচ্ছে আমাদের সিলেবাস অ্যানালাইসিস, মানে মক টেস্ট দেওয়া। ফার্স্টে আমরা চ্যাপ্টার ওয়াইজ দেব, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে যাবে, আর সেগুলোর মক টেস্ট আমরা দেব। তারপরে হয়ে গেল, এবার আমরা ফাইনালি ইউনিট ইউনিট ওয়াইজ আমরা মক টেস্ট দেবো, পুরোটা একসাথে করে নিয়ে মক টেস্ট। এইভাবেই কিন্তু আমাদের ক্লাসগুলো চলছে অনলাইন টিউশনে। আর শুধুমাত্র ক্লাস 11 সেমিস্টার 1 জন্য একটা মক টেস্ট সিরিজের, শুধুমাত্র এমসিকিউ টেস্ট সিরিজের একটা কোর্স রিলিজ হচ্ছে। খুব তাড়াতাড়ি তোমরা জানতে পেরে যাবে। সম্ভবত তোমাদের ফার্স্ট 15 জনের জন্য মাত্র 600 রুপিসে ওই কোর্সটা রিলিজ হবে। এখনো ওটা আমাদের ডিজাইন হয়নি, ওটা সমস্ত কিছু হলেই তোমরা জানতে পেরে যাবে। মাত্র 600 রুপিস, ঠিক আছে? শর্ট কোশ্চেন দেখো ওই রকম ভাবে কমন তো আসে না। শর্ট কোশ্চেন যত প্র্যাকটিস করাবে প্র্যাকটিসের মধ্যে তুমি পেয়ে যাবে। যারা মক টেস্ট কোনো ব্যাচে পড়ছো বা কিছু মক টেস্ট ভালো করে দিতে পারোনি, মাত্র 600 রুপিসে আমাদের, এটার একটু বেশি হতে পারে, আমি এখনো বলতে পারছি না, সেটা আমাদের যারা টিম আছে ওগুলো অ্যানালাইসিস করে ওগুলো ডিজাইন করা ব্যাপার আছে, ওগুলো সবকিছু করে দেখো আমি জানিয়ে দেবো অবশ্যই। তো ফার্স্ট 15 জনের জন্য এই মূল্যটাই থাকবে, ফার্স্ট 15 জনের জন্য 600 রুপিস, ঠিক আছে? বা 699 এরকম কিছু একটা হচ্ছে, এখন ওটা ফাইনাল হয়নি। তাতে করে তোমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ, তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে ফার্স্ট সেমিস্টারে, চ্যাপ্টার ওয়াইজ এবং ইউনিট ওয়াইজ প্রত্যেকটা মক টেস্ট তোমরা দিতে পারো। সেই ব্যবস্থা মক টেস্ট সিরিজটা রয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য, ঠিক আছে? আর টিউশন ক্লাস তো আমাদের চলছে, দেখো প্রতি বছর ছাত্রছাত্রীরা, এটা যে আমি এখানে এরকম করে মানে পোস্টার করে দিচ্ছি সেটা না, এদের যে রিপ্লাই গুলো আছে তুমি সেটা ডেসক্রিপশনে গিয়ে এদের রিপ্লাই গুলো, যারা ক্লাস করেছে অনেকেরই মানে ধরো এখানে পোস্টারে নেই ছবি, বাট তাদের ভিডিওতে রয়েছে, তারা পরীক্ষা দিয়ে এসে রিপ্লাই, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আমাদের ক্লাস কিরম ভাবে, নর্মাল যে ক্লাসগুলো হয় সেমিস্টার 2 তো আসছে, তোমরা ভর্তি হতে পারো। আগে ডেসক্রিপশনে দেখতে হবে প্রাক্তন ছাত্রছাত্রীর রেজাল্ট ও রিপ্লাই। তো এই হচ্ছে বাংলাতে বিজ্ঞান নম্বর, এখানে তোমরা যোগাযোগ করবে, আমাদের অ্যাডমিনেরা রয়েছেন, ওনারা তোমাদেরকে বিস্তারিত ইনফরমেশন দিয়ে দেবেন, কবে ক্লাস হয়, কখন ক্লাস হয়, কিভাবে ক্লাস হয়, সব বলে দেবেন, ঠিক আছে?
কিভাবে ভর্তি হবে না হবে সব ওনারা সমস্ত কিছু করে দেবেন। তো কিভাবে দেখো ক্লাস হয়, দেখো প্রথমে তোমাদের যে কোনো কঠিন জিনিস, তুমি ধরো একটা সিনেমা দেখছো, তুমি গল্পটা দেখে নিলে কিন্তু তোমার ওখান দিয়ে যা কোশ্চেন করুক তোমার পারতে কোনো অসুবিধা হবে না। তো লাইভ ক্লাস, ঠিক আছে, এবং লাইভ ক্লাসটা রেকর্ড ক্লাস থাকবে, যতবার খুশি তুমি দেখতে পারো রেকর্ড ক্লাস। ক্লাসের পরে আজকে ক্লাস হয়ে গেল, ক্লাসের পরে সাথে সাথে কিন্তু তুমি ক্লাসের নোটটা পেয়ে যাবে এবং রেকর্ড ক্লাসটা পেয়ে যাবে, ঠিক আছে, পিডিএফ আকারে নোট সাজেশন পেয়ে যাবে। এখন যেহেতু এমসিকিউ বেসিস, তো এমসিকিউ নোটটাই পাবে, মানে এমসিকিউ শর্ট করে করতে হয়, কোন ভাবে কোনগুলো ইম্পর্টেন্ট ওগুলো বলে দেওয়া, ঠিক আছে। বাট যখনই সেমিস্টার টুটা আসবে, সেমিস্টার টুতে যেই কটা আমি কোশ্চেন অ্যান্সার দেবো ওই কটাই ডট সেমিস্টার টুতে একদম আসবে। এবং ফাইনাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে আমার সাজেশন 100% একদম লিখে নিতে পারে। এত আমি 2013 সাল থেকে পড়াচ্ছি এরকম না যে আমি তো নতুনই, ধরো তোমার বিভিন্ন স্কুলে পার্ট টাইম, গভর্নমেন্ট স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে কাজ করছি, সেটা তো খুব নতুন নতুন, কিন্তু আমি 2013 সাল থেকে পড়াই, সেই যে অ্যানালাইসিস আমার নিজের অভিজ্ঞতা তার ফলেই কিন্তু কমন আসে, ঠিক আছে। এবং সাজেশন দেওয়া প্রথম থেকে শুরু করা হয়, ক্লাস হয়ে গেল ক্লাসের পরে যেটুকু ক্লাস করানো লাস্টে সাজেশন দেওয়া ওরকম না, ওইটুকুই সাজেশন ভিত্তিক কোশ্চেন আনসার দিয়ে দেওয়া হয়। একদম তুমি সেগুলো বাড়িতে কোশ্চেন আনসার খাতায় তুমি নোট ডাউন করবে, তারপর খাতাটা তুমি জমা করে দেবে, খাতা জমা করার পোর্টাল রয়েছে সেখানে তুমি জমা করে দেবে। তারপরে হচ্ছে সেই খাতাটা তুমি পরের দিন ক্লাসে এলে আবার ক্লাস লাইভ ক্লাস হলো, বুঝিয়ে দেওয়া হলো, তারপরে তোমার আগের দিনের খাতাটা প্রত্যেকের খাতা চেক করা এবং স্ক্রিনে বলে দেওয়া হয় এই জায়গাটা ভুল আছে এটা ঠিক করো, এইভাবে করবে না এইভাবে করবে, তো কিন্তু তুমি বুঝে গেলে যে অ্যাকচুয়াল লিখতে কিভাবে হয়, ঠিক আছে। তারপরে তোমার টপিক শেষ হলে লাইভ মক টেস্ট, ঠিক আছে। এখন তো যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ রয়েছে, তাহলে এমসিকিউ লাইভ মক টেস্ট হয়, প্রত্যেকটা লাইভ এসে মক টেস্ট গুলো দেয়, কোশ্চেন দিয়ে দেওয়া হয়, লাইভ মক টেস্ট দেয় এবং খাতা মেলানো, প্রত্যেকের লাইভে খাতা মেলানো, ঠিক আছে। এবং সেকেন্ড সেমিস্টারে সেটা লাইভে তুমি পরীক্ষা দেবে, পরীক্ষা হয়ে গেল সাথে সাথে লাইভে খাতা মেলাবে। এইভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে। আগে ডেসক্রিপশনে দেখো প্রাক্তন ছাত্রছাত্রীর রেজাল্ট, ডেসক্রিপশনে ফার্স্ট দেখো লিঙ্কটা আমি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, দেখে নাও। তারপর যদি তোমাদের মনে হয় তোমরা ক্লাসে জয়েন করবে, এই সেমিস্টারে তোমরা টেস্ট সিরিজটা নিতে পারো, যদি একদমই কিছু টেস্ট না দেওয়া হয়ে থাকে টেস্ট সিরিজটা নিতে পারো। খুব তাড়াতাড়ি যদি তোমরা যোগাযোগ করো, টেস্ট সিরিজটা 600 কিংবা 699 এরকম কিছু একটা প্রাইস রাখা রয়েছে, ঠিক আছে। তো তোমরা যোগাযোগ করে নিও, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। আর নর্মাল যে ক্লাসগুলো আমাদের চলছে, মাধ্যমিক জীবন বিজ্ঞান অনলাইন 250 টাকা প্রতি মাসে, ক্লাস 11 অনলাইন ফার্স্ট সেমিস্টারটা 350 টাকা প্রতি মাসে, ক্লাস 12 বায়োলজি 450 টাকা প্রতি মাসে। এছাড়াও ক্লাস 11 ইভিএস মাত্র 200 টাকা প্রতি মাসে। ইভিএস এ যদি কারো মনে হয় যে ইভিএস এর সিলেবাসটা মানে অ্যানালাইসিস করে দিলে ভালো হয়, সেটা করে দেওয়া হবে। নিউট্রিশন 11-12 ফুল আছে নিউট্রিশন, এবং ইভিএস একটা ব্যাচই হয়, বাট বায়োলজি একাধিক ব্যাচ। নিউট্রিশন ইভিএস এর একটা মাত্র ব্যাচই করা হয়, ওটা আমি বেশি পড়তে পারি না সময়ের অভাবে, হলো। যদি তোমাদের মনে হয় তোমরা এই নাম্বারে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। প্রতি বছরই ছাত্রছাত্রীরা বাড়িতে বসে অনলাইন মাধ্যমে টিউশন করেই কিন্তু দুর্দান্ত ভালো রেজাল্ট প্রতি বছর করছে। এইখানে কিছু ছাত্রছাত্রীর দেওয়া রয়েছে, সবারটা নেই, ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নিতে পারো তাদের রেজাল্ট, রিপ্লাই এবং তাদের অভিজ্ঞতা কি আছে না আছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এদের সবার দিয়ে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। এছাড়াও টিউশন ক্লাস তো চলছেই, এই যে নম্বর দেওয়া রয়েছে টিউশন ক্লাসে, এছাড়াও ডেসক্রিপশনে নম্বর দেওয়া রয়েছে, তোমরা চাইলে জয়েন করে খুব ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে শিখে বায়োলজিতে কিন্তু একটা দুর্দান্ত ভালো রেজাল্ট তোমরা করতে পারো, এবং বায়োলজিটা যে কতটা ইন্টারেস্টিং সাবজেক্ট সেটা তোমরা অনুভব করতে পারো। ভালো থেকো প্রত্যেকে, ভালো করে পড়াশোনা করে। একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই, যতই সিচুয়েশন খারাপ থাক, তত সিচুয়েশন খারাপ আমাদেরও। আজকে এমএসসি বিএড দুটো সাবজেক্ট চলছে,
সেখানে দুটো সাবজেক্ট আমার, মানে এনভায়রনমেন্টাল সায়েন্সেও পড়েছি এবং জুলজি চলছে, এছাড়া বিএড করা রয়েছে। এত কিছু পড়াশোনা করে দেখো আজকে এসএসসি হচ্ছে না, এসএসসি হচ্ছে না, বাট আমি যেহেতু আমি পড়াশোনাটা করেছি, এখন আমি পড়াশোনা করছি, আগামীতেও আমি পড়বো। আমি বায়োলজির প্রত্যেকটা সাবজেক্টটা পড়ার আমার ইচ্ছা আছে, জানার আমার ইচ্ছা আছে, জানি না কতটা করে উঠতে পারবো, তোমার ইচ্ছা আছে এটা। তো আজকে আমি তোমাদেরকে পড়াতে পারছি। আর যদি আমি নিজে পড়াশোনা না করতাম তাহলে আমি কি করতাম? আমি তোমাদের বলবো তোমরা পড়াশোনা করো, তোমরা পড়াশোনাটাকে সঠিক করে শেখো, যে যেটাই পড়ছো সঠিক করে শেখো, দেখবে তুমি কিছু না কিছু করতে পারবে। পড়াশোনা কোনোদিনও কাউকে ঠকায় না, সবাই তোমাকে ঠকিয়ে যাবে, তোমার ধোকা দেবে। তোমার শিক্ষা যদি তুমি সঠিক করে বিদ্যা উপার্জিত করো, এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের সম্পদ বলতে পারো, যেই সম্পদটা দিয়ে আমরা আগামী দিনে উপার্জন করতে পারবো। ভালো থেকো, প্রত্যেকের জন্য আমার অসংখ্য শুভকামনা রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, তোমার খুব কাছের বন্ধুকে শেয়ার করে দিও। তো এই অবধি থাকলো। আবার তোমাদের সব থেকে বেশি রিকোয়েস্টেড যে সমস্যাটা পাবো, সময় পেলে সেটা নিয়ে ভিডিও আমি অবশ্যই করবো।